Dini Srangshal Masinjorani Bidansabha ଅଧିবেশন Ulburi Shalmariwa Kok Sumung Phirumungo Thangthani Paithago Hastefani Kok Narakmano Tuishaka Congress MLA Sudibrai Bormon Hastefani Kok Narakmano Sajakphano Haste Montriokrano Jora Shanai Gobangma Kok Tui Khursawi Shaka Bahaike Hasteno Teibo Hamkrai Khlai Manai Tei Kefe Kri Tripura Snamna Thangke Bahai Khlaina Nangnai Abno Kahamke Shawai Khnaraka MLA Sudibrai Bormon যেমন সৌভাগ্য হয়েছে শোনা এবং আমি মাইনিউটলি আমি পড়ার সুযোগ হয়েছে। এটা তো একটা রীতি যে বছরের প্রথম সেশনে শুরুয়াত হয় আমাদের রাজ্যে রাজ্যপাল ভাষণের মাধ্যমে, এবং এই ভাষণটা হচ্ছে বর্তমান সরকারের চিন্তা ভাবনা বহিঃপ্রকাশ। যেহেতু এটা সম্পূর্ণভাবে ক্যাবিনেট সেটা তৈরি করে দেয়, গভর্নমেন্ট সেখানে সব পাঠানো, এবং এই চিন্তা ভাবনার রিফ্লেকশন আসে বাজেটের মাধ্যমে। আমি একদম শেষ থেকে শুরু করছি। My government under the leadership of Chief Minister Professor Dr. Manik Shah is committed to take Tripura to a new height. I have full confidence upon the present Chief Minister that Tripura is bound to reach its height, its desired level. With we being the opposition, we are the watchdog of the Constitution. Wherever lacunas exist, এগুলোকে আমরা উত্থাপন করি not to criticize or not to oppose. আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করি যাতে করে সরকার এইগুলোর উপর ওয়ার্কআউট করে এবং ওই কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকায় আমরা অবতীর্ণ হয়ে তাদের দৃষ্টিতে নেই, যাতে করে তারা পরবর্তী সময়ে রিফ্লেকশনের সময় বাজেটের সময় যেন এগুলো তারা মাথার মধ্যে রেখে বাজেটটা তৈরি করে। My personal relationship with the Chief Minister is very good and we know each other since long. So, our উদ্দেশ্য থাকবে, বক্তব্য থাকবে, don't take anything personal. Even if it is a criticism, please don't take it personal, because I have a high esteem regards for it. এর আগে লাস্ট নাইট আমি ছিলাম না, লাস্ট নাইট আমি লাস্ট ৫-৬টা বছরের গভর্নর স্পিচ আমি খুঁজে বের করি। আমি বের করে যখন আমি দেখতে শুরু করলাম, রাতারাতি এগুলো তৈরি করি। My daughter helped me in all these things. যেমন গতদিন যিনি গভর্নর ছিলেন, আমি কয়েকটা মধ্যে অনেকগুলো 91টা তৈরি করেছি, আমি জাস্ট ৫-৭টা বলবো। রাজ্যের জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনজাতি শিল্পীরা যাতে চিরচরিত বাদ্যযন্ত্র ক্রয় করতে পারেন সেজন্য এককালে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকার। নানা বাদ্যযন্ত্র ক্রয় করার জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছিল রাজ্য বাজেটে। জাতীয় আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপকদের সম্বর্ধনা দেওয়ার জন্য ২০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়। মোট ৫০ লক্ষ টাকা থেকে বালিকলার সম অর্থ খরচ হয়েছে, বাকি অর্থরাশি কোথায় এটা আমরা জানতে চাই। রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের নতুন মুখ্যালয় নির্মাণের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করেছিল। ২ বছর আগে টাকা বরাদ্দ হলেও এই নির্মাণ কাজ শুরু হয়নি। মুম্বাই কাটেলমনের হাসপাতাল যেসব রোগী এবং তাদের আত্মীয় স্বজন চিকিৎসার জন্য যান, তাদের থাকার সুবিধার জন্য হাসপাতালের কাছাকাছি মুম্বাইয়ের খারঘর এলাকায় একটি নতুন ত্রিপুরা ভবন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেক্ষেত্রে সরকার চূড়ান্তভাবে ব্যর্থ। মুখ্যমন্ত্রী পুষ্পোদ্যম প্রকল্প এই নামে সরকার একটি প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের ২২৯ হেক্টর উন্মুক্ত জমি ফুল চাষের আওতায় আনা হবে এবং ২০২৩ সালের মধ্যে ফুল চাষিরা যাতে ১০০ কোটি টাকা আয় করতে পারে সেই দিকে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল বর্তমান বিজেপি আইপি জোট সরকার।
এই প্রকল্প এখন কার্যকর। এরকম করে আপনি জানেন এরপরে কথা বলা হয়েছিল, আপনি জানেন এইমসের কথা বলা হয়েছিল, এই সমস্ত গভর্নরকে নিয়ে কিন্তু বলা হয়েছিল। কিন্তু এখনো এটা কোথায় কি হয়েছে nobody knows. It sounds so nice. When you go through the book, it really sounds so nice. যে আমার রাজ্যে ট্যুরিজম হাব হবে, আমার রাজ্যে এডুকেশন হাব হবে, আমার রাজ্যে হেলথ হাব হবে, মেডিকেল ট্যুরিজম প্রমোট হবে। It sounds so nice, কিন্তু বাস্তবের সঙ্গে এগুলো রিফ্লেকশন আসে না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি কয়েকটা পয়েন্ট আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নিশ্চয়ই ওনার ঘোষণা আনতে চাইছি, যাতে করে উনি স্ট্রং অ্যাকশন যাতে নিতে পারেন। আজকে খবরের কাগজে বেরিয়েছে, আপনারা দেখেছেন হয়তো, ত্রিপুরা ইউনিভার্সিটি একটা অ্যাড দিয়েছিল 56টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্টের জন্য, 26টি সাবজেক্টের উপর জুলাই 15, 2023। ইন্টারভিউ স্টার্ট হয়েছে অক্টোবর 2023 এবং 9টি পোস্টের জন্য 7টি সাবজেক্টে তারা ফিল আপ করেছে। কেমিস্ট্রি 2টি, সংস্কৃত 2টি, ফিলোসফি 1টি, ল 1টি, জার্নালিজম মাস কমিউনিকেশন 1টি, সোশিয়োলজি 1টি এবং হিন্দি 1টি। আনফরচুনেটলি এই 9টি রিক্রুটমেন্টে 8টি হচ্ছে those who are not permanent residents of Tripura, and 7 of them out of 8, 7 of them do not know the local language, culture, tradition and practices, which is most important for inclusive higher education. Tripura Central University. Wait, just hear me out. Hear me, please hear me. এর মধ্যে আমাদের কি বলা হচ্ছে, National Education Policy, for your reference, you were the education minister. National Education Policy, that was clear বলা হয়েছে to all universities and higher education institutions must adhere to optimization of local talent for academic pursuit. কাজে আমার এখানে there is no doubt of talent in my state, and I will ban against outsiders taking jobs over here at the cost of my youth of the state of Tripura. And that prompted me to raise my voice, and I am thankful to the present Chief Minister that in a cabinet decision, উনি দ্রুত বুঝে ওই PRTC ম্যান্ডেটরি করেছেন বিভিন্ন ইন্টারভিউতে। I must congratulate, thank you. এই ইন্টারভিউতে সাইজেবল নাম্বার অফ লোকাল ক্যান্ডিডেটস were called, কিন্তু জব বাইরে থেকে দিয়েছে। একটা উদাহরণ দিচ্ছে, মাস কমিউনিকেশন। রাজস্থান থেকে একজন বয়স্ক লোককে এনে স্যাটারডে ইন্টারভিউ, মানডে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন। হি জয়েন মানডে, স্যাটারডে ইন্টারভিউ হয়েছে, আর সে সোমবার দিন জয়েন করে ফেলল। University is running presently without finance officer, without a controller of examination, and other administrative officer and non-teaching staff. এটা যখন ওই যে মহারাষ্ট্রের যে ভদ্রলোক ছিলেন সিএম, নামটা মনে নেই, ওনার সময় 16 থেকে 18 জন ইঞ্জিনিয়ার অল ফ্রম আউটসাইড। আমার যে ইঞ্জিনিয়ার পাস করে ইঞ্জিনিয়ার রয়েছে, but absorption was made from outside. তো আমি বুঝতে পারছি না যে কিভাবে আমরা আমাদের ছেলেদের বঞ্চিত করে মহিলাদের থেকে লোকদের সুযোগ করে দিচ্ছি। এবং এনআইটিতে তো কলকাতা থেকে ভদ্রলোক যেমন ছিলেন ওয়েস্ট বেঙ্গলের, কলকাতা থেকে প্রচুর লোককে এনে টেকনিক্যাল পোস্ট ছাড়াও গ্রুপ বি, গ্রুপ সি পোস্টের মধ্যে নিয়োগ করে গেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, নেক্সট পয়েন্ট যেটা আমি আপনাদেরকে, এটা খুব একটা আমি
বলেছেন কটা কাউন্সিলিং হয়েছে এই সে ব্যাপারে, ড্রাগের ব্যাপারে যে লড়াই করার যে স্পৃহা হয়তো আছে সরকারের, কিন্তু এটা রিফ্লেকশন বক্তব্য হতে আমরা পারি। আমার কিছু সাজেশনটা এরকম যে আমাদের 8টি জেলা প্লাস আমাদের কুমরু হেডকোয়ার্টার, এবং কুমরু হেডকোয়ার্টার মধ্যে তো আগে 100 বিশিষ্ট একটি রিহ্যাব সেন্টার খোলার কথা বলেছিলেন, এখানে রয়েছে, এটা কোনো দেখা নেই। আমার দাবি থাকবে প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে কিংবা যে কোনো জায়গায় আমাদের এখনই স্টার্ট করতে হবে। প্রচুর পুরনো বিল্ডিং, গভর্নমেন্ট বিল্ডিং রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি। Rehabilitation center with treatment facilities district. Recruit doctors, recruit paramedical staff locally, amongst with sufficient security personnel, and arrange basic diagnostic facility within the center. আমরা বিভিন্ন ক্লাব, এনজিও, পাবলিক রিপ্রেজেন্টেটিভ অথবা পঞ্চায়েত লেভেল আমরা তাদেরকে ইনভলভ করে একটা ম্যাসিভ একটা কয়েক মাস ব্যাপী এই ড্রাগ ইউজারদের বিরুদ্ধে তাদের রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে পৌঁছে দেওয়ার জন্য ফুললি যারা কেউ না হয় সেটা আমরা করতে পারি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ড্রাগ পেডলাররা যারা বিক্রি করে আর যারা কনজিউম করে তাদের কাছে পুলিশ গিয়ে ধরপাকড় করে, এবং কিন্তু আমরা কিংপিনদের আমরা বুঝতে পারি না। Because of various reasons known to you, known to us, and known to the police also. এখন ওই সমস্ত ড্রাগগুলো যখন হাসপাতালে রেফার হয়, ডক্টর তাদের একটা লম্বা একটা মেডিসিনের পুলিশের কাছে দিয়ে পুলিশ আবার ফরওয়ার্ড করে তার ফ্যামিলি মেম্বারের কাছে। আলটিমেটলি পুয়ার ফ্যামিলি ক্যান নট এফোর্ড, কারণ ইতিমধ্যে তার ভোগী পার্টি বিক্রি করে ছেলে মেয়েরা এই ড্রাগ ইউজের শিকারে এসে গেছে, মেডিসিন কস্ট এফোর্ড করতে পারে না। অ্যান্ড ফাইনালি এই ছেলেগুলো মেয়েগুলো বেরিয়ে এসে আবার ড্রাগের খাবার কবলে হয়ে যায়। এখন সত্যি কথা বলতে কি, মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা বক্তব্যের মধ্যে বলেছেন যে লাস্ট 10 মান্থস ভেরি চিন্তার ব্যাপার, আমাদের রাজ্যে এইচআইভি পজিটিভের সংখ্যা নতুন ভাবে 1111 10 মাসে ইনক্রিজ হয়েছে। That means per day 5 জন করে এইচআইভি পজিটিভ পেশেন্ট ছাত্র-ছাত্রী যুবক তারা এইচআইভি পজিটিভ হচ্ছে বিকজ অফ ইনজেক্টেবল ড্রাগ ইউজেশন। That is a big concern. Now we have to save our youth, our student from this menace. আমার অবিলম্বে যুদ্ধ সব অ্যাপার্ট এটাকে আপনি যুদ্ধ করেন ব্যবস্থা নিয়ে এটার বিরুদ্ধে কি করা যায়, we are there to help you. এবং দেখা যাচ্ছে মাথা ভারী পুলিশ প্রশাসন 2017 সাল থেকে নিশ্চিত কোনো কনস্টেবল কোনো নিয়োগ হয়। আমাদের ইন্সপেক্টর লেভেল টু আইজিপি লেভেল প্রমোশন হচ্ছে, ভ্যাকেন্সি হচ্ছে, কিন্তু 2017 সালে কোনো কনস্টেবল রিক্রুটমেন্ট হয় না। এই যে পুলিশ আউটপোস্ট, এই আউটপোস্টে 5-7 জনের বেশি স্টাফ থাকে। স্বাভাবিকভাবেই এই যে ড্রাগ জেনারেল ল অ্যান্ড অর্ডার, ভিআইপি সিকিউরিটি প্রদান কিভাবে দেবে, স্টাফ নেই। এবং যখন ঘটনা ঘটে আশপাশ থেকে টিএসআর ওখানে যেতেই যারা যে সমস্ত ঘটনাগুলো ঘটে আশেপাশে কিন্তু পার পেয়ে চলে যায়। কারণ কি, এই যে লোকাল স্ট্রেংথ দিয়ে ডেভেলপ পুলিশমেন্ট ফর ভিআইপি, ল অ্যান্ড অর্ডার, ট্রাফিক এনফোর্সমেন্ট, আদার অ্যাডমিনিস্ট্রেটিভ এনফোর্সমেন্ট এন্ড জেনারেলি এট দ্য পুলিশ স্টেশন, যেটা ইনভেস্টিগেশন এর উপর প্রভাব পড়ে, thereby conviction উপর প্রভাব পড়ে। and that is one of the reason আমার রাজ্যে কনভিকশন লেভেলটা কিন্তু as far as expected, though we are studying that, we are unable to reach this over IPC cases are concerned. আমি পুলিশকে দোষ দেব,
করে এবং সাফল্য পায়, মেডেল পেয়ে যায়। আমার টপিক থাকবে ইমিডিয়েটলি রিক্রুটমেন্ট করুন আপনারা কনস্টেবলের, build separate dedicated team of police and officers for dealing with other NDPS cases, criminal investigation, general law and order, and other enforcement. As now, Tripura doesn't have the rank of officer. Officers are going to pay. Problem হচ্ছে নিশ্চিত এরকম আলাদা আলাদা এখন একই লোক এডুকেশন কেসে তো করবে, জেনারেল ল অ্যান্ড অর্ডার বিএপি সুনিশ্চিত করবে, তাদের ফল পৌঁছে যাচ্ছে। একদম নতুন ভাবে এই রাগের যে ব্যাপারটা, এটা করার জন্য আলাদা আপনি ইউনিট আপনি গঠন করুন। ট্রাফিক পুলিশ ট্রাইবেল আপনি করতে পারেন। আমাদের দিন আমার ভেহিকেল ইনক্রিজ হচ্ছে, কনজেশন হচ্ছে, মোটর ভেহিকেল অফেন্স হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে গুলোতে ডিস্ট্রিক্ট রোড আগরতলা মিউনিসিপ্যালিটির বাইরেও যে এগুলো আছে সেগুলোকে এনফোর্সমেন্ট করার জন্য সাফিসিয়েন্ট পুলিশ ট্রাফিক প্রেজেন্স রাখুন। আর আমার একটা প্রস্তাব থাকবে, আমাদের 8টা ডিস্ট্রিক্ট, গডসে আপনি যদি ফান্ড না থাকে আমরা বিধায়ক এলাকাতে সবাই মিলে ফান্ড আমরা দরকার নোবেল প্রাইজ কি সেটা রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্টের মধ্যে, ধরুন কোথাও উদয়পুর, একটা সাউথ, একটা আমবাসা সেক্টর, একটা ধর্মনগর সেক্টর, একটা ওই যে ন্যাশনাল হাইওয়ে যেখানে এক্সিডেন্ট বেশি হয়, ওখানে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স আমাদের এখন কি হয় পেশেন্ট পড়ে রয়েছে, ফায়ার ব্রিগেড খবর যেমন কথা হচ্ছে ফায়ার ব্রিগেড যারা ট্রেনিং প্রাপ্ত এরা কি জানে এই পেশেন্টটা কোথায় বলবে ফ্যাটাল মানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে, কোথায় থেকে আমি লিফট করবো। আমি দেখেছি একটা এমন ঘটনা, লিফট করে তাদেরকে ফায়ার ব্রিগেডের পিছনে ফেলে কিভাবে obviously time is lost. So now in those very special places display board, toll free number, such and such, immediately without losing time those ambulances will be with technicians and doctors থাকবে, তাদের কোনো ডিউটি নেই, তারা শুধু এই রেল এক্সিডেন্টগুলো প্রত্যেকদিন হচ্ছে। এই অ্যাম্বুলেন্সগুলো বিভিন্ন জায়গায় আপনারা ব্যবস্থাপনা রাখুন যাতে করে দেন আমরা একে এই ভেতরে নাইট ফিলিং ব্যবস্থা ডিএম লেভেল এনকোয়ারি রিপোর্ট কেউ আছে আমরা কেউ জানতে পারি, আমরা কি ভুলে গেলাম ওই ঘটনাটা? দয়া করে সেটা, এবং কারা এর সাথে জড়িত, কার মাথা উল্টো করতে গেছে, রুট চেঞ্জ হয়েছে, এটা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। সুশাসন ঠিক আছে, আমরা বলুন সুশাসন, আমি প্রশাসন সুচিরের মধ্যে যাবো, আমরা আগে দিতে চাই না, কিন্তু রায়বাড়ির ঘটনা কি সুশাসনের দিকে ইঙ্গিত রাখে? এই ঘটনাগুলো বারংবার ঘটছে রায়বাড়ি, মানব পাচার হচ্ছে, আমাদের ত্রিপুরার নাম ওখান থেকে এসে তারে এতগুলো লোককে তুলে নিয়ে গেল, মানব পাচার আমরা ঘুমেছিলাম, লজ্জাস করবো, একটু সেলফ ইন্ট্রোস্পেকশন করতে হবে আমাদের। শিশু বিক্রি একটা দুটো বেশ তিনটে ঘটনা ঘটেছে, খিদের অভাবে ওই সোনামুড়া বহু মেলাঘর সেক্টর বোধ হয় মা মেয়ে এরা আত্মহত্যা করেছে, সুসাইডের সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে। আমাদের দাবি কতবার বলেছি আপনার কাছে, এই যে অকাল বর্ষণে দুবার কৃষক এবং চাষিদের সহায়তা প্রদান করুন, ফিনান্সিয়াল হেল্প রেন্ডার করুন, নাথিং হ্যাজ ইয়েট বিন ডান। আমাকে বিল থাকার তাদের কাছে আপনি বলেছিলেন জাস্টিস এবি পালকে দিয়ে একটা রিপোর্ট বের করে 10,323 টাকা রিপোর্টটা করতে কেউ তো আমরা জানালাম, দয়া করে আপনার কাছে আমার অনুরোধ থাকবে এবি পালের রিপোর্টটা প্লেস করুন, আর 10,323 এদেরকে দেয়ার সাফার্ড ইনাফ কিভাবে তাদেরকে কিছু করা যায়। আমি খুব খুশি হয়েছি, আমার একটা বিশাল করে আমার থেকে নির্বাচিত যে বন্ধুটি সাউন্ড নিয়ে একটা বক্তব্য রেখেছে, পাশাপাশি আমি নিয়ে যাচ্ছি করে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী নন বায়োডিগ্রেডেবল, আপনি এখানে প্লাস্টিকের কথা বলেছেন, ফাইন, সিঙ্গেল প্লাস্টিক ব্যাগ, নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স ফ্ল্যাক্স ওয়াশ, এটা পছন্দ করে না ফ্ল্যাক্স। আমি যদি এই ফ্ল্যাক্সের কাজটা আমি আপনার নলেজ দিচ্ছি, তাহলে আমার যে ওই যে বেকার আর্টিস্ট প্রচুর পরিবার বেঁচে দেবে,
লেটস স্টার্ট আবার পুরোনো জায়গায় ফিরে আসি। আমরা ক্লিন ত্রিপুরা, আমরা গ্লোবাল ওয়ার্মিং কথা বলি, আর ফ্লেক্স যথেচ্ছভাবে ব্যবহার করছি। দিস ইজ স্পয়েলিং আওয়ার সয়েল। আমাদের মাটির নিচে যে জল যাচ্ছে না, ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ আমরা বেধারভাবে এই ফ্লেক্সগুলো ব্যবহার করছি। প্লিজ স্টপ ইউজিং অফ দিস ফ্লেক্স which is non-degradable substance. আমি জাস্ট আপনার নলেজে দিতে যাচ্ছি। সাউন্ড পলিউশন, মাইক থেকে কথা বলেছি, বাজি পটকা, কি বিকট হৃদয় কেটে উঠে ভাগ ভাগ করে আওয়াজ, বিয়ে শাদী পুজো ইলেকশনের জি। আর হচ্ছে জব এক্সপিরিয়েন্স যারা, দেখুন কত টাকা এই আমি যেখানে বলছি দাঁড়িয়ে এখানেও 5-7 লাখ টাকা আদায় করছে। বহু আস্তে আপনার বছরের উপরে কোনো চাকরি কোনো ইয়ে নাই, কিছু জায়গায় ইন্টারভিউ নিয়ে রাখছে। আমি বলে দেখো জাস্ট কলেজে দিয়ে দিয়েছি, প্রায় 365 পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার গ্রুপ সি নন গ্যাজেটেড আন্ডার আরডি পঞ্চায়েত ডিপার্টমেন্ট, প্রায় 365টি করে ফায়ার সার্ভিস, স্পোর্টস, বিভিন্ন দপ্তরে ইন্টারভিউ নিয়ে রেখেছেন। কোনো কিছু অফার ছাড়া হচ্ছে, কেন সেটা হবে? মাননীয় মুখ্যমন্ত্রী জানেন এটা পার্ট এন্ড পার্সেল ছিল। আগেকার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেব 31 জুলাই 2018 আমাদের আশ্বস্ত করেছিল, নগরবাবু অবজেকশন দিয়েছিলেন, আমার মনে হয় পঞ্জিত বাবু, আমি মেয়রটা আমাকে অবজেকশন দিয়েছিলাম কি ওই যে রেগুলারাইজেশনের ব্যাপার, যে সরকারি কর্মচারীদের 10 বছর চাকরি করার পর রেগুলারাইজেশন যে হবে, এই যে সার্কুলারটা এটা 31 জুলাই 2018 উইথড্র হয়ে গেছে। এবং আমাকে কি বলেছিল, नहीं हम बेहतर लाएंगे, हम और ट्रांसपेरेंट तरीके से लाएंगे और 10 साल में हम थोड़ा सा और कम करेंगे। কিন্তু আজকে অবধি এই অর্ডার আর বেরোলো না। আমি এক্সপেক্ট করবো আমার যে স্বপ্ন আমরা দেখছি ত্রিপুরা তো নিউ হাইটস, এটা নিয়ে যাওয়ার জন্য ওই প্রায় 40,000 কাছাকাছি যারা কন্টিনজেন্ট ডিআরডব্লিউ রয়েছে তাদের দিকে লক্ষ্য রেখে আপনি এই জিনিসটা আবার পুনরায় আপনারা চালু করুন। ইতিমধ্যে বহুজন কিন্তু রিটায়ার্ডে চলে যাচ্ছে। ভিজিটিং প্রফেসর, বিভিন্ন কলেজে প্রফেসর কম, সংখ্যা কম, ভিজিটিং প্রফেসর মাত্র কত পায় জানেন? 500 টাকা। আচ্ছা বলেন, আমার ভাই বলবো কষ্ট করবো, সব যা করতেছে তার বিপরীত করবে। আমরা খুব খুশি, সাধুবাদ জানাই যে লাইট ডিটেক্টর মেশিন আগে হয়েছে রতনবাবু থেকে আরম্ভ করে ট্রেজারির সকলকে পরিচালনা করতেছে, যারা বড় ভাষণ দিতেছে তাদেরকে লাইট ডিটেক্টর টেস্টের আওতায় উদাহরণের জন্য আমি প্রস্তাব রেখা আমার এই যে খবরের উপর যে আলোচনা বিরোধী দলের যারা সদস্যরা এখানে অ্যামেন্ডমেন্ট এনেছেন, সংশোধনে এনেছেন, এইগুলোকে সমর্থন জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। I believe, I have not heard your sentiment, I believe as a constructive opposition, I have raised some viewpoints of mine to you, and I believe that the reflection will come in due course of time, that is during the budget session. Thank you.